আমি কিছুক্ষণ আগে নুরুল হক নূরকে দেখতে গিয়েছিলাম, তিনি আইসিইউতে রয়েছেন। তার গতকাল রাতে তার হুঁশ ছিল না, এখন কিছুটা হুঁশ ফিরেছে, কিন্তু ডাক্তার যেটি জানিয়েছে তিনি এখন আশঙ্কামুক্ত নয়, যেহেতু তার মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন, যার কারণে মাথায় রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি ওনার নাকের যে চোয়ালটা ভেঙে গিয়েছে, পাশাপাশি চোখে আঘাত পেয়েছেন। তাছাড়া সারা শরীরে তো আপনারা দেখেছেন যে বেদরক লাঠি পেটার চিহ্ন রয়েছে, সেই জায়গা থেকে এখন উনি আশঙ্কামুক্ত নয়। ডাক্তার জানিয়েছে আমরা এখন পর্যন্ত তত্ত্বাবধানে রয়েছে, কিন্তু কিছুটা হুঁশ ফিরেছে। আমরা বলতে চাই যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও যদি আমাদেরকে এই ধরনের হামলা শিকার হতে, আমরা আওয়ামী লীগের আমলে হামলা শিকার হয়েছি। এই জুলাই গণঅভ্যুত্থানে নুরুল হক নূরের ভূমিকা কী ছিল এটা আপনারাও জানেন, দেশবাসী জানেন। নুরুল হক নূর 2 দফায় রিমান্ডে গিয়েছিল, কারাগারে থেকে বলছে যে সরকারের 90% পতন হয়ে গেছে আর 10% ধাক্কাতে। সেই নুরুল হক নূরকে পুলিশ সদস্য কিংবা সেনাবাহিনীর এমন কোনো সদস্য নাই যাকে তাকে চেনে না, কিন্তু তাকে চেনার পরও তাকে হত্যার উদ্দেশ্যে এভাবে হামলা করা কোনোভাবেই কাম্য নয়। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই প্রোগ্রাম চলাকালীন সময় আমাদের সংবাদ সম্মেলন আগে তো এই সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার শামস নামক একজন ব্যক্তি নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। উনি ফোনের ওপার থেকে অনেকটা হুমকি স্বরূপ বলেছিলেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, জাতীয় পার্টির অফিস নিয়ে যেন কোনো প্রকার কর্মসূচি না দেয়, যদি করে সে বিষয়ে কোনো কর্মসূচি দেয় তাহলে সরকার কঠোর হতে বাধ্য হবে। তারপর নুরুল ভাই বলেছিল যে আমরা তো জাতীয় পার্টির বিরুদ্ধে তো আমাদের অবস্থান শুরু থেকে ছিল, কারণ তারা আওয়ামী লীগের দূষণ ছিল, ফ্যাসিবাদের দূষণ ছিল, আমাদের তাদের বিষয়ে কোনো ছাড় নয়। আপনারা জানেন যে গত 15 বছরের যে আওয়ামী লীগ দুঃশাসন ছিল, আমাদের 2018 সালের প্রশাসন আন্দোলনের পর থেকে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে কতটুকু ভূমিকা পালন করেছে আপনারা দেখেছেন। এই জুলাই গণঅভ্যুত্থানেরও তিনি অন্যতম মহানায়ক ছিলেন। তাকে 2 দফা রিমান্ডে নিয়ে নির্যাতন করা ছিল, তারপরে কিন্তু কোনো আপোষ করেনি। গতকালকে এরকম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকা অবস্থায় এরকম একটি হামলা হবে যেটা আমরা কখনো চিন্তাও করতে পারিনি। নুরুল হক নূরের পরিবার পক্ষ থেকে, আমরা দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা নুরুল হক নূরের জন্য দোয়া করবেন। আমাদের এছাড়াও প্রায় শতাধিক নেতাকর্মী আহত রয়েছে, বিভিন্ন হাসপাতালে প্রায় 20 থেকে 30 জন নেতাকর্মী ভর্তি রয়েছে, আমরা সবার জন্য দোয়া চাই। আরেকটি বিষয় বলে শেষ করবো যে আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা জুলাই নেতৃত্ব দিয়েছিলাম, আমি নিজেও কারাগারে ছিলাম, আমাদের নেতা নুরুল হক নূর তিনিও কারাগারে ছিল, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা এখনো শঙ্কামুক্ত নয় যে আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনো প্রশাসনে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ফ্যাসিবাদের দূষণা রয়েছে। ফলে তারা যে কোনো সময় যে মারমুখী কিংবা ভয়ানক হয়ে উঠতে পারে, গতকালকে তারই প্রমাণ। আজকে নুরুল হক নূরকে এইভাবে হামলা করেছে, আগামী কয়েকদিন পর যে এই সেনাবাহিনী তারেক রহমানকে মারবে না, জামাতের আমিরকে মারবে না, কিংবা এনসিপি নেতৃবৃন্দকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। কিংবা জুলাই যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জীবন যে শঙ্কায় রয়েছে, এই গতকালকের এই ঘটনাটি প্রমাণ করে।